بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم صلاة يا رسول الله عليكم سلام يا حبیب اللہ علیکم تیرے نسل پاک میں ہے بچہ بچہ نور کا تو ہے عین نور تیرا سب گھرانہ نور ہے صلاۃ یا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ علیکم پری پہ کر نگار سرو قدے لالا رخ سارے سراپا فتح دل بود شب جائے کہ منبودم صلاۃ یا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ علیکم محتاج تو حاجت روا المدد یا غوث اعظم سیدہ صلاۃ یا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ علیکم بسم اللہ الرحمن الرحیم اہدنا الصراط المستقیم صراط الذین انعمت علیہم غیر المغضوب علیہم ولا الضالین آمین بسم اللہ الرحمن الرحیم وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين رب صل وسلم وبارك عليه গোসিয়া কমিটি বাংলাদেশ মহিষকরম মানউল্লাহ চৌধুরী বাড়ি ইউনিট শাখা এলাকাবাসী এর ব্যবস্থাপনায় ফাতেহায়ে ইয়াজদাহ উপলক্ষে আজিমুস শান আজকের এই মিলাদ মাহফিলের
সম্মানিত সভাপতি, আপনারা যারা উপস্থিত রয়েছেন, সম্মানিত শ্রোতাবৃন্দ, স্টেজে যারা সম্মানিত সুধীজন রয়েছেন, আমি সকলের প্রতি সশ্রদ্ধ সালাম রেখে আমাদের আজকের আলোচনা শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন, দেখেন আমরা যখন ফাতিহা ইয়াজদাহুন উপলক্ষে কথা বলি তখন আমরা আউলিয়ায়ে কেরামের শান কারামাত বর্ণনা করি। ঈদে মিলাদুন নবী যখন আসে আমরা হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান বর্ণনা করি। আমরা লাইলাতুল মেরাজ যখন আসে তখন মেরাজের ঘটনার বর্ণনা করি। লাইলাতুল বারাত যখন আসে আমরা লাইলাতুল বারাত শরীয়তের দৃষ্টিতে বৈধ এটার কথা বলি। মুহররম আসলে আমরা মাকামে আলে বাইত বর্ণনা করি। এগুলা সব হক, এগুলা সব হক। কিন্তু এখানে আমাদের খাদ্য কি? আমাদেরকে আল্লাহ কেন বানিয়েছেন, কি কারণে বানিয়েছেন, কোন উদ্দেশ্যে বানিয়েছেন, সেই উদ্দেশ্য সাধনে আমি কতটুকুন সাকসেসফুল হয়েছি, আদৌ হয়েছি কিনা, এটা হচ্ছে আজকে মৌলিক প্রশ্ন। আমাকে আল্লাহ কেন বানালেন, আমাকে আল্লাহ কি কি দিয়েছেন, কোন জিনিসের প্রতি আমি অবহেলা করছি, বর্তমান আমার অবস্থান, আমি কোথায় দাঁড়িয়ে, এই প্রশ্নগুলা মৌলিক প্রশ্ন। এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে আমাদের ছেলে সন্তানকে আমরা সত্যিকার শিক্ষা দিতে পারছি কিনা, এবং আমাদের মৃত্যুর পরে যেই শিক্ষা আমাদের মা বাবা আমাদেরকে দিয়েছেন সেই শিক্ষা আমরা পরবর্তী প্রজন্মকে দিতে পারছি কিনা। আমি পরবর্তী প্রজন্মকে কি শিক্ষা দেব, এগুলা হচ্ছে মৌলিক আলোচনা। আমরা কোনো কারণে এই মৌলিক আলোচনাগুলোতে যেতে পারছি না। আমাদের শ্রোতাবৃন্দ, বিশেষ করে আমি নতুন প্রজন্মকে বলবো, আমরা সবাই মিলে আমরা একটা ঢঙের জীবন যাপন করছি। কিসের জীবন? ঢঙের জীবন। তরিকত এবং তাসাউফ। আমি প্রথমে একটা আপনাদেরকে কড়া কথা বলি, কড়া কথা। সেটা হচ্ছে আমরা বলি না মুরিদ হয়ে যাওয়া মানে ভেড়া পার, বলি না, মানে আমি অমুকের মুরিদ। কিছুদিন আগে আমি একজন আমাদের সিনিয়র মানুষকে বলতে শুনেছি, মুরিদ হলে আপনি জান্নাতি, মুরিদ হলে আপনি রুয়ে জমিনের মধ্যে। আমার বিষয় এটা, এই কোরআন, আমি ফিলসফি, তাসাউফ, তরিকত, মডার্ন থট, এটা আমার বিষয়, আমি পড়াই। আমি 1400 বছরের লিখা তাসাউফের কিতাব মোস্টলি না পড়লেও ঢাল দেখেছি। আমি কোথাও কোনো সুফিকে কথা বলতে শুনি নাই। না, এই কথা প্রথম যুগে জুনাইদ বাগদাদি বলেছে, বায়েজিদ বিস্তামি বলেছে, সরিউস সাকতি বলেছে, মারুফ কারখি বলেছে, জুন্নুন মাসরি বলেছে, হারিস আল মুহাসিবি বলেছে, হাতেম আল আসম বলেছে। বলে নাই প্রথম যুগের কোনো ওলিও বলে নাই, পরবর্তী যুগের কোনো ওলি এই কথা বলে নাই। যিনি এই কথা বলার হক রাখতেন, যিনি এই কথা বলার হক রাখতেন, যাকে ঈমানের চোখে 1 সেকেন্ড দেখলে যাকে আমরা সাহাবী রাসূল বলি, সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই ধরনের কথা বলে নাই। এটা কোন জায়গা দিয়ে, কোন ছিদ্র দিয়ে আমাদের সমাজের মধ্যে ঢুকেছে। আমরা সবসময় বাইরের কথা বলি না, আমরা সবসময় আমাদের নামগুলো আমি নিতে চাচ্ছি না, আমরা বিভিন্ন ফেরকার সমালোচনা করি, ঠিক না? আমরা নিজেরটা একবার নিজে দেখি, আমরা কতটুকুন সুফি। আমরা বলি না তরিকত, এটাকে আমাদের ইসলামিক ক্লাসিক্যাল সায়েন্সের পরিভাষা আমরা আত-তাসাউফ আল ইসলামী বলি। ইসলামের সুফিবাদ, সুফি সাফা শব্দটাকে আপনারা জানেন, হুজুর গৌসুল আজম যার মজলিসে আজকে বসেছি, উনি তাসাউফের সংজ্ঞা দিয়েছেন। তাসাউফ কি বলেছেন জানেন? তাসাউফের 4টা অক্ষর। তো 4টা অক্ষরই তাসাউফের মগজ। কেউ যদি তাসাউফ তরিকত জানতে চায় তো এই 4টা অক্ষরই তাসাউফের মগজ। এটা দিয়ে সে বুঝতে পারবে তরিকত তাসাউফ কি জিনিস। তা দিয়ে তাওবা, তা দিয়ে তাওবা। তাওবা মানে আপনি আমি দীর্ঘদিন আমাদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কিছু ডিভাইস দিয়েছেন।
যে ডিভাইসগুলো ডিসাইড করে আমি হেদায়েতের উপর আছি না দলালতের উপরে আছি, সত্য পথে আছি না মিথ্যা পথে আছি, আলোর পথে আছি না অন্ধকারের পথে আছি, এটা আমার চোখ, হাত, নাক, টুপি কোনো কিছুই এটা ডিসাইড করে না। এটা ডিসাইড করে আমার ভিতর। আপনারা বলেন না ইতের মন খারাপ, কি বলেন? আমাদের চিটাঙ্গি ভাষায় একটা কথা আছে, কই ইতের গতকালকে একজন কই ওর মানে ওনার উপরে যেরকম কালো ভিতরেও সেরকম কালো, বুঝতে পেরেছেন? তো আবার আরেকটা কথা বলবো, ওনার উপর সুন্দর ভিতর কালো, তো ভিতর তো রক্ত। আপনি কোন ভিতরের কথা বলছেন? আপনি যেই ভিতরের কথা বলছেন আমিও সেই ভিতরের কথা বলছি, এবং আল্লাহ পবিত্র কোরআনে সেই ভিতরের কথা বলতে 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 আপনাকে বারবার ঝাঁকুনি দিচ্ছে। আল্লাহ খাতামাল্লাহু আলা কুলুবিহিম, খাতামাল্লাহু আলা আম আলা কুলুবিন আকফালুহা লা তা'মাল কুলুব ওয়ালা লা তা'মাল আবসার বাল তা'মাল কুলুব। আবার আরেক জায়গার মধ্যে বলেছে লা ইয়ামা লা ইয়ানফা মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকালবিন সালিম। পুরা আয়াত কোরআনে পাকের আয়াতের মধ্যে যেখানে হেদায়েতের কথা এসেছে, নূরের কথা এসেছে, শেষ পর্যন্ত আমার নবী বলছেন উম্মত তোমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা জিনিস দিয়েছেন, একটা ডিভাইস দিয়েছেন, সেটা ভালো তো তুমি ভালো, সেটা নষ্ট হয়ে গেছে তো তুমি নষ্ট। আজীব বিষয় হচ্ছে আমরা আমাদের জিন্দেগিতে কখনো একটা বারের জন্য চিন্তা করি নাই আমার ভিতরটা ঠিকঠাক আছে তো। অথচ আমার আল্লাহ বলছেন বান্দা কান খুলে শুনে রাখো, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, একদিন আসবে তুমি উঠবে, তোমার মাল দৌলত টাকা পয়সা তোমাকে কোনো উপকার দেবে না, তোমাকে উপকার দেবে তোমার কলবে সালিম। কলবে আমাদের এখানে উলামায়ে কেরাম বিভিন্ন অনুবাদ করেন, কিন্তু কলবে সালিমের রিয়ালিটি হচ্ছে, আমি একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। আপনি কোন একটা বিয়েতে যাওয়ার সময় আপনি বলছেন দাদা শার্ট হবে আপনার কাছে, আপনার একটা শার্ট পরে যাওয়ার জন্য। তা আমি বলছি হ্যাঁ এইমাত্র একটা ইস্ত্রি করিয়ে নিয়ে এনেছি, ধরো এটা নাও। তবে ফেরত দেওয়ার সময় এই অবস্থায় দিবা, ফেরত দেওয়ার সময় মানি পরে এসে সেটা ধুয়ে ধাইয়ে ওই ড্রাই ক্লিনার্স থেকে ইস্ত্রি করে ফেরত দিবা। এটাকে মানে আমি বলতে চাচ্ছি সালিম করে ফেরত দিবা। তা আল্লাহ বলছে কলবে সালিম। কলবে সালিম মানে বান্দা যেইভাবে কলবটা তোমাকে দিয়েছি সাদা ধবধবে, ফেরত যখন দিবা সাদা ধবধবে ফেরত দিবা, আমি কালো কলব নিব না। ভাইরা আমার, মৌলিক প্রশ্ন, সময় খুব দ্রুত চলে যাচ্ছে, খুব দ্রুত চলে যাচ্ছে। এই কিছুদিনের মধ্যে আমাদের কবরের অন্ধকার হবে। এই কিছুদিনের মধ্যে আপনি যদি কবর হাসর বিশ্বাস না করেন, বিশ্বাস করেন দুনিয়ার জমিনে শান্তির জন্য এই কথাগুলো জরুরি, আপনি দুনিয়াতেও শান্তি পাবেন না। আমাদের ছেলে বিশেষ করে ইউথ, আপনাদের আমাদের জীবন অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। কেন? কারণ আপনারা অতিমাত্রায়, আমরা অতিমাত্রায় শারীরিক হয়ে যাচ্ছি। আপনি যদি শারীরিক হন, আপনার মন আত্মাকে যদি আপনি ডিসরিগার্ড করেন, অবহেলা করেন, তো আপনার ভিতর থেকে যদি নূরের রব্বানি অন্ধকার হয়ে যায়, আপনি কি হবে? আপনার জীবনের মধ্যে স্থিরতা আসবে না, আপনি অস্থির হবেন, আপনি ডিপ্রেসড হবেন। এক সময় আপনার কোনো কিছুই আর ভালো লাগবে না, কোনো কিছুই আর ভালো লাগবে না। সম্মানিত উপস্থিতি, আমরা এই জিনিসগুলা, এই মৌলিক বিষয়গুলা এখন পড়তে চাচ্ছি। আল্লাহ বলেছেন কলবে সালিম, কলবে সালিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে আল্লাহ একটা পরীক্ষার জন্য পাঠিয়েছেন। আপনি এটা মাথায় রাখতে হবে। দেখেন, ওয়াজ শোনা, এক এক মানুষ এক এক জিনিস নিয়ে এনজয় করে না।
এক এক মানুষ এক এক জিনিস, কেউ নাচ শুনে এনজয় করে। আমাদের, আমি এটা বোঝানোর জন্য আপনাদেরকে বলছি, অন্য কোনো কিছুর জন্য। আমাদের অনেক ভাইয়েরা একটু গান শুনে এনজয় করে না, আমাদের মধ্যে অনেক ভাই কাউলি শুনে এনজয় করে। এনজয়মেন্টটা কি? এনজয়মেন্ট এটা আপনার ভালো লাগে, করেছেন, বন্ধ হয়ে গেছে, চলে গেছে, এটা আপনাকে কোনো উপকার দিচ্ছে না, সাময়িক। ওয়াজের মধ্যে হয়তো আপনি একটা স্বাদ পাচ্ছেন, কিন্তু আপনি যদি এই যে ওয়াজ করা সহজ, ওয়াজ শুনো সহজ। সেজন্য আমি ওয়াজ করতে আসি নাই, এই ভয়ে ওয়াজ করতে আসি। ওয়াজ করবে আল্লাহ ওয়ালারা, উলামায়ে রাব্বানি, সিনা বরা এল, সিনা বরা হেদায়েত, সিনা বরা তাকওয়া, ওনারা ওয়াজ করবেন। আমরা আসছি আপনাদেরকে একটা জিনিস পড়াইতে, কোনো ওয়াজ তকরির করতে আসি নাই। আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি, করো সহজ, শুনো সহজ, পালন করা অনেক কঠিন। পালন করা অনেক কঠিন। বান্দার বাহাদুরি হচ্ছে পালন করার মধ্যে। আপনার বগলের নিচে ছাতা, ধুম বৃষ্টি পড়ছে, আপনি যদি ছাতা না খুলেন, আপনি বৃষ্টি থেকে বাঁচতে পারবেন? বাঁচতে পারবেন। আপনি জানেন সেটা আপনার ছাতা বগলের নিচে, আপনি যদি সেই জানা অনুযায়ী আমল না করেন তো বৃষ্টিতে ভিজে যাবেন, ছাতা আপনাকে বাঁচাতে পারবে? আপনার হাতে লাঠি আছে, রাস্তা দিয়ে বের হয়েছেন রাতে, 10-12টা কুকুর ধরেছে, আপনি যদি রাতে লাঠিটা পেছনে শার্টের উপর ভিতরে ঢুকিয়ে রাখেন, কুকুর থেকে রক্ষা পাবেন? পাবেন না। আপনি যদি ঘরে এসে বলেন যে কেন আমার হাতে লাঠি ছিল না, আমি তো ইউজ করি নাই, তো লাঠি থেকে কোনো লাভ নাই। সেই জন্য একটা জিনিস হচ্ছে আপনার ইলম, আপনার জানা, আর একটা জিনিস হচ্ছে সেই জানা অনুযায়ী মানা, দুইটা জিনিস। আমাদের বর্তমান মুসলিম সমাজের মধ্যে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জিনিসের কারণে অনেক বেশি ভয় করেছেন, আমার নবী শিরকে, আপনি শিরক করবেন, কুফরি করবেন, এই ভয় আমার নবী করেন নাই। আমার নবী বলেছেন যে আমার যাওয়ার পরে আমার উম্মত, আমার কালেকটিভলি সবাই একসাথে শিরকে লিপ্ত হয়ে যাবে, সে ভয় আমি করি না। আমার মৌলিক ভয় তারা অতি মাত্রায় দুনিয়াদার হয়ে যাবে। কেউ নারীর পেছনে সময় কাটাবে, কেউ মাল দৌলতের পেছনে, কেউ সন্তান সন্ততি নিয়ে সময় কাটাবে। সম্মানিত উপস্থিতি, আমার আল্লাহ বলছেন, বান্দা তুমি যদি চাও যে কোনটা তোমার জন্য ভালো, কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিক, তুমি কি চাও যে আমি তোমাকে বলি কোনটা তোমার জন্য উপকারী? তো আমার আল্লাহ বলছেন সেই জিনিসটা তোমার জন্য উপকারী যেই জিনিসটার কারণে তোমার কলবের ভিতরের যেই কালো কালো দাগ সেগুলা সরে যাবে। কালো দাগ সরে যদি যায় আর কালো দাগ থেকে যায়, কেমনে বুঝবেন কালো দাগ আছে কি নাই? দেখেন, কালো দাগের সাথে আমার টুপির কোনো সম্পর্ক, কালো দাগের সাথে আমার বক্তব্য একেবারে জ্বালাময়ী দারুণ বক্তব্য কোনো সম্পর্ক নাই, এগুলার সাথে আখিরাত, তাকওয়া, পরহেজগারি, ওয়ারা কোনো সম্পর্ক নাই, যেগুলার উপর আমার আখিরাতের মুক্তি নির্ভর করছে। আমার কলবের দাগ, এগুলা সব সুফিয়ায়ে কেরাম থেকে বলছি, কলবের দাগ সরে যাবে। কেমনে বুঝবেন? হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী, আমরা এক আজীব মুরিদ, আমরা এক আজীব ছাত্র, আমরা যেই কাদেরিয়া স্পিরিচুয়াল কলেজের ছাত্র, সেই কলেজের মহান ইমাম যেই কিতাবগুলি লিখেছেন সেই কিতাবগুলি পড়ারও সুযোগ পায়। ছোট থেকে বড়, আমি নিজেকেও বলছি, আমি আবার কোন পুকুরের মাছ, আমি নিজের কথাও বলছি, আমরা পড়ি নাই। এখন আমি যদি না পড়ি তো আমি কেমনে বুঝবো যে আমার যিনি শাইখুশ শুয়ুখ উনি আমার কাছ থেকে কি চাচ্ছেন, আমি কেমনে বুঝবো? আমরা তো বুঝতেই পারি নাই মুরিদ কাকে বলে। হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী প্রথমে এটা বলে নেই, আমি কি করে বুঝবো আমার ভিতর থেকে অন্ধকার সরে যাচ্ছে? সকালবেলা যখন মসজিদে যান অনেক অন্ধকার থাকে না, যখন মসজিদ থেকে ফেরত আসেন দেখা শুরু হয়ে গেছে না, তো দেখা শুরু হলে মনে ভয় থাকে না? যখন মসজিদে যাচ্ছিলেন তখন একটু একটু ভয় লাগতেছে না?
কিন্তু ঘর থেকে ঘরে ফেরত যখন আসছেন আর ভয় নাই, কেন? একটু আলোকিত হয়ে গেছে। ঘর যদি মাইলখানেক দূর হয়, আস্তে আস্তে একেবারে আলোয় আলো না, হোটেল টোটেল খুলে ফেলেছে। আপনার মধ্যে একটা ভিতর থেকে একটা শান্তি পাচ্ছেন, সিকিউরিটি অনুভব করছেন। যেই ব্যক্তির অন্তরে কালো দাগ সরা শুরু করবে, সেই ব্যক্তি স্পিরিচুয়ালি একটা আনন্দ উপভোগ করবে। কিভাবে বুঝবেন আপনি আনন্দিত? আপনাকে নামাজ ডাকবে, আপনি রুকুতে বসে কিছুক্ষণ থাকতে চাইবেন, সিজদাতে আরেকটু লম্বা করে থাকতে চাইবেন। আপনি ইচ্ছে করলেও গালি দিতে পারবেন না, আপনি ইচ্ছে করলেও রাস্তার মধ্যে রাগ দেখাতে পারবেন না, তুই তুকারি করতে পারবেন না। আপনার একটা চারিত্রিক পরিবর্তন হবে। চরিত্রের পরিবর্তন ঘটে যদি ভিতরের অন্ধকার আলোতে রূপ নেয়। যখন ভিতরে অন্ধকার হবে, আপনার বাইরের কাজগুলো বোঝা যাবে আপনার ভিতর অন্ধকার, আমার ভিতর অন্ধকার। সেগুলা কি কি? আমি গালি দেব, আমি অহংকার করব, দাম্ভিকতা দেখাবো, আমি রেগে যাব, কথায় কথায় মানুষকে বড় কথা শুনিয়ে দেব, আমি জমি কাটার সময় আইল কাটবো। এই তাবৎ কাজগুলো আমি করছি কারণ আমি ভিতরে আল্লাহ যে আমাকে সাদা ধবধবে হার্ট একটা কলম দিয়েছিল, সেটা অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে। আপনার মধ্যে যখন এই অন্ধকার থাকবে, আপনি নামাজে যাবেন আর আসবেন, নামাজ আপনাকে টানবে। আপনার চোখ কখনো আল্লাহর ভয়ে ভিজে যাবে না। আপনি রাগ হাত তুলে বসে থাকবেন, আপনার চোখ দিয়ে পানি বের হবে না। কেন? কারণ অন্তর যখন অতিমাত্রায় অন্ধকার হয়, সেই অন্তর শক্ত হয়ে যায়। সুম্মা কাসাত কুলুবুহুম ফাহিয়া কাল হিজারাতি আও আশাদু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। ভাইরা আমার, যাদের কথা আমরা বলি, কাশ আমরা যদি জানতাম তাদের রাত কেমন ছিল। সাইয়্যিদনা ইমামে আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র বলছে, আমি দিনের বেলায় দেখতাম ইমামে আযম অত্যন্ত দামি কাপড় পরে দরস দিচ্ছে, লাখ মানুষ মুহাদ্দিস মুফতি মুফাসসির জমানার বড় বড় আইমায়ে কেরাম দরস দিচ্ছেন। তো আমার সাত জাগলো, আমি একটু ইমামে আযমের রাতও দেখবো, রাত কেমন হয়, এরা রাতে কেমনে থাকে। কেন? কারণ আউলিয়ায়ে কেরাম, আইমায়ে কেরাম, উলামায়ে রব্বানি, মসজিদের যারা তাকওয়া পরহেজগার ইমাম, তাদের রাত আমাদের রাতের মতো হয় না, তাদের রাত আমাদের রাতের মতো হয় না। আপনারা বর্ষাকালে এখানে মাছ হয় না? মাছ আমরা যখন ছোট ছিলাম, আমার এখনো মনে আছে, লাইয়ের লাই মাছ জমিন থেকে ওই যে কি একটা দেয় সামনে দিয়ে, ওইটাতে মাছ। তো যখন বর্ষাকালে আমাদের ভাইয়েরা রাতে ঘুমায়, সবার হাতে একটা একটা টর্চ লাইট, ঠিক না? কেউ কাউকে না দেখে মতো, কেউ কাউকে না দেখে মতো। তো আপনি আপনার তৎপরতা তখন যেরকম চুরি ছুপকে আপনি চাচ্ছেন যে সে ওই জমিনে গেছে, আমি অন্য জমিনে যাই, কিন্তু আমার রাতের ঘুম নাই, প্রত্যেকের হাতে টর্চ লাইট, উদ্দেশ্য মাছ। তো রাত যখন আসে, আমাদের এই আল্লাহওয়ালারা, আল্লাহওয়ালা বলতে আপনি সহ, আমরা যখন এখন বলি আপনারা অনেক দূরে চলে যান, আপনাদের মনে বদ্ধমূল ধারণা হয় এগো আউলিয়ায়ে কেরামের কথা আমাদের কথা। না 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 ভাইরা আমার, যিনি আল্লাহর ওলি, উনার দিনটা আপনি 12টার দিন মনে করেন, আর আমরা যারা আছি আমাদের দিনটা সকাল 7টার দিন। 7টাও তো আলো থাকে না, একটু কম আলো, 12টার আলোটা বেশি আলো, ধবধবে আলো, সেগুলো আল্লাহওয়ালাদের আলো, সেগুলো আপনি গৌস কুতুব বলতে পারেন। কিন্তু কোরআনে পাক বলছে, বান্দা এই আলো বিন্দু পরিমাণ হলেও থাকতে হবে, নতুবা আকিবাত, তোমার পরিণাম সুখকর হবে না। কেন? কারণ ওয়াল আকিবাতু লিত্তাকওয়া, ওয়াল আকিবাতু, শেষ বিকালের হাসি তাকওয়াবানদের মুখে থাকবে। আমরা সবাই এই যে বলতে চাচ্ছিলাম, একজন মাছের দিকে যাচ্ছে, আর আমাদের মুরব্বিয়ান, আমাদের অনেক মুরব্বি তাহাজ্জুদ পড়ে, কেমন করেন না? আস্তে আস্তে উঠে। আমার মাওলা এই জিনিসটা অনেক পছন্দ করে। আমার নবী বলেছেন, উম্মত রাত ঘুমের মধ্যে অতিবাহিত করে দিও না। অতিরিক্ত যারা ঘুমায় তারা আখিরাতে বড় গরিব হয়, বড় উম্মত। আমার আল্লাহর উম্মতের মধ্যে যারাই বড় হয়েছেন রাতের কারণে হয়েছে। কেন? রাতের মধ্যে আল্লাহ
নিজে নিকটে চলে আসে, বান্দা কি লাগবে বল, বান্দা কি লাগবে বল। সম্মানিত উপস্থিতি, ফাঁকে আরেকটা কথা বলে ফেলি। আজকে বা কালকে আপনাদের এখানে একটা ছেলে বাচ্চা পড়ে পুকুরের মধ্যে মারা গেছে, নিশ্চয় আপনারা জানেন। ঘটনাগুলো অত্যন্ত বেদনা। যাদের ছেলে সন্তান আছে তারা অনেক ভালো বুঝবে। এই ঘটনা 2017-তে আমাদের উপরও গিয়েছিল। আমার 18 বছরের বাগনা পানিতে পড়ে ইন্তেকাল করেছে। তা আমি বুঝি জিনিসটা, আমি ওইটাও খেয়াল করে বলি, আপনাদেরকেও কিছু কথা বলে ফেলি এই সুযোগে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া বানিয়েছেন এই কারণে। আল্লাহ নিজেই বলছেন, বান্দা ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আমি অবশ্যই তোমাকে পরীক্ষা করব কিছু খৌফ মানে অস্থিরতা, ভয় মানে আপনারা জিনের ভয়ের কথা বলছিলেন। অস্থিরতা এটা যে কোনো কারণে হতে পারে, সামাজিক কারণে, রাজনৈতিক কারণে, অর্থনৈতিক কারণে, পারিবারিক কারণে, যে কোনো কারণে আমি তোমাকে ভয় দিয়ে পরীক্ষা করব। অনেক সময় তোমার মনে হবে, হাইরে টাকাই তো কুলাবে না, হাইরে অনেক বড় একটা খরচ আসছে, আমি ম্যানেজ করতে পারবো না, হাইরে আমি এই একটা ভালো কাজ করতে গেলে তো আবার আমি সরকারিভাবে একটা সমস্যায় পড়ে যাবো। বিভিন্ন ধরনের খৌফ। আল্লাহ বলছেন, আমি তোমাকে পরীক্ষা অবশ্যই করব কিছু খৌফ দিয়ে। ওয়াল জু এমনিতে আরবিতে আমরা খিদাকে বলি, খিদা, হাঙ্গার। আপনি যখন হাংরি হন, আমরা বলি না ভুক লেগেছে, উর্দু তো ভুক বলে। তো এই খিদা মানে হচ্ছে আপনার যথেষ্ট পরিমাণ খাদ্য আপনার কাছে মজুদ থাকবে, সেটা ধানের আকৃতিতে হোক, সেটা টাকা পয়সার আকৃতিতে হোক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ পরীক্ষার বিভিন্ন ফর্ম আপনাকে দেখাচ্ছেন, কি কি অ্যাঙ্গেল থেকে পরীক্ষাগুলো হতে পারে। ওয়ানাকসিম মিনাল আমওয়াল, ব্যবসা করেছেন, বাণিজ্য করেছেন, জায়গার সম্পত্তিতে বিভিন্ন শাক সবজি অনেকের হয় না, এই শাক সবজি হয়েছে বৃষ্টিতে এসে বরবাদ, 1 মিনিটের মধ্যে বরবাদ। ঠিক আছে, আল্লাহ সিকোয়েন্স আপনাকে বুঝিয়ে যাচ্ছে, বান্দা আমি তোমাকে কি কি অ্যাঙ্গেল থেকে পরীক্ষা করব। পরীক্ষা যিনি দিচ্ছেন উনি আজীব পরীক্ষা নেওয়ালা, পরীক্ষক আজীব। কি কি পরীক্ষা নেবেন সেটাও বলছেন। ওয়াল আনফুস ওয়াস সামারাত, তোমার খুব কাছের মানুষ, মহব্বতের মানুষ, তোমার ছেলে, তোমার মা, তোমার বাবা, আমি তাদেরকে খুব দ্রুত তুলে ফেলবো। এই তুলানি আমি তোমার ভিতরে একটা ব্যথার সৃষ্টি করব, সেই ব্যথা তুমি কতটুকু ট্যাকল করতে পারো আমার দেখার জায়গা। সমস্ত পরীক্ষাগুলোর কথা বলে আল্লাহ এবার বলছেন, বান্দা নিরাশ হইও না, ওয়াবাশশিরিস সাবিরিন, আমি ধৈর্যশীলদের জন্য কি দিচ্ছি, সুসংবাদ দিচ্ছি। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবার সাবিরিন বলে আল্লাহ আবার এখানে নিজে সংজ্ঞায়িত করছেন, সেটা কি? ধৈর্যশীল কারা? যাদের কাছে কোনো বালা মুসিবত আসে, বালা মুসিবতের মধ্যে ধৈর্য ধারণ করে পাথর হয়ে যায় এবং আল্লাহর দরবারে সারেন্ডার করে বলে, যা কিছু হয়েছে মাওলাই করিম করেছেন, আমরা সবাই আল্লাহর দিকে ফেরত যাব, আমার আল্লাহ আল্লাহর রেজামন্দি অনুযায়ী করেছেন, আমাদের কোনো হাত নাই। মনে রাখবেন, ধৈর্য যেটা আমাদের সমাজ থেকে আপনি বলতে পারেন, ব্যাং যেরকম উঠে গেছে, ধৈর্য উঠে গেছে। ব্যাং উঠে যাওয়া, হাদিসে পাকের মধ্যে ইমাম ইবনে কাসির অনেক হাদিস রওয়ায়াত করেছে। ব্যাং উঠে যাওয়া এটাও একটা বড় কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত, ব্যাং উঠে যাওয়া। আর ব্যাং যেরকম উঠে গেছে, ধৈর্য উঠে গেছে। কেউ ঘরের মধ্যে মা, বোন, জি, ভাই, কেউ কারোর মধ্যে বিন্দু পরিমাণ ধৈর্য নাই। মনে রাখবেন, যার ভিতরে ধৈর্য থাকবে না তার ভিতরে অস্থিরতা থাকবে অনেক বেশি। ধৈর্যশীল মানুষ স্থির হয় কেন জানেন? কারণ ধৈর্যশীল মানুষকে আল্লাহ ভালোবাসেন। তো আমার আল্লাহ যাকে ভালোবাসেন, আমার আল্লাহ তার সাথে থাকেন। তো যার সাথে আল্লাহ থাকেন সে সব সময় স্থির হয়, অস্থির হয়।
ভাইরা আমার, একদিনে যে 100 মার্ক তুলে ফেলবেন, আমি সেই কথা আমি নিজের জন্য বলছি না, আপনাদের জন্য বলছি না। 2-3 দিয়ে তো চেষ্টা করতে পারি। 2 মার্ক তুললাম, 3 মার্ক তুললাম, 4 মার্ক তুললাম। মুসলমানরা আমরা আবার ভালো সমাজ, সভ্য সমাজ, সুন্দর সমাজ আমরা বলি না? ব্যাগির ক্যান হয়ে যাবে, কেন ক্যান হয়ে যাচ্ছে? কেন? আমরা কি কোনোদিন চিন্তা করে দেখেছি কেন ক্যান হয়ে যাচ্ছে? আগে সবার মধ্যে তাকওয়া পরহেজগারি ছিল, ভদ্রতা ছিল, নম্রতা ছিল, আদব কায়দা ছিল। সমাজের মধ্যে যখন স্থির থাকে সমাজ, কারণ সমাজের মানুষজনের মধ্যে হায়া ছিল, যেটা আমরা আস্তে আস্তে লস করে ফেলছি। ভাইরা, এগুলা মৌলিকভাবে ধারণ করে আমরা যদি নিজের মধ্যে একটা জাগরণ তৈরি করতে পারি, এটাতে আমাদের সফল কাম। নতুবা বাস মাহফিল হবে, আপনি এনজয় করবেন যেভাবে আমরা কাওয়ালি এনজয় করি। কাওয়ালি হয়েছে, স্টপ করে দিয়েছেন, সব চলে গেছে। সেজন্য সুফিয়ায়ে কেরামের পরিভাষায় 2টি শব্দ ব্যবহার হয়, হাল এবং মাকাম। হাল এবং মাকাম। হাল বলে আপনার ভিতরে আমি একটা কথা বলছি, আপনার ভিতর নড়ে চড়ে উঠছে, মানে আপনার ভিতরে তাকওয়ার যে একটা জোয়ার সেটা বইতে চাচ্ছে, এটা আপনার হাল। এটা জোনাকি পোকার মতো, আসে আবার চলে যায়, আসে আবার চলে যায়। তো লাইট যদি আসে, অন্ধকার থেকে আলোকিত হয়েছে, ঠুস করে চলে গেছে, আর কোনো কিছু নজরে আসতেছে। তো আমার ভিতরে এটাকে ধরে রাখতে হলে এই হালটাকে মকাম পর্যন্ত নিয়ে যেতে হয়। মকাম কোনটা? আসলে আর যায় না, আসলে আর যায় না। সম্মানিত উপস্থিতি, সারা জিন্দেগি তরিকত তাসাউফের কথা শিখেছি, শুনেছি, মাহফিলে বসেছি, কিন্তু একবার জানতেও পারলাম না তরিকত তাসাউফ বলে কাকে, তরিকত তাসাউফ বলে কাকে। সম্মানিত ভাইরা, হুজুর গৌসে আজম আব্দুল কাদের জিলানী, যাই হোক, আমি প্রথমে আমার যেই ভাই যাকে আল্লাহ রাব্বুল আলামিন এই পরীক্ষাটা করেছেন, আমরা সবাই মিলে আমার ওই ভাইয়ের জন্য দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন তাকে, তার পরিবারকে এই পাহাড় সম পরীক্ষা যেন তারা ধৈর্য ধারণ করতে পারে। আপনারা সবাই দোয়া করবেন। এবং আমি তাদেরকে, আপনাদেরকে অনুরোধ করব, তারাও যেন আল্লাহর দরবারে দোয়া করে যে মাওলা, এই পরীক্ষা আপনি কোনো মা বাবাকে করিয়েন না। আমরা আল্লাহর দরবারে দোয়া করি, মাওলা আমরা বড় দুর্বল, আমাদেরকে, বিশেষ করে মা বাবাদেরকে আপনি এই পরীক্ষা করিয়েন না। আমাদের সকলের ছেলে মেয়েগুলাকে আপনি হেফাজত করবেন, আপনার কুদরতির হেফাজতের চাদরে মাওলা ঢেকে নিবেন। এটাই আপনাদের কাছে, আপনার কাছে আমাদের বিনীত প্রার্থনা। এবং আমার ওই ভাইদের কাছেও আমাদের অনুরোধ, যেহেতু আপনারা একটা পরীক্ষার মধ্যে আছেন, হায় হায়, মুমিনের গুনাহ আল্লাহ কত ভাবে ক্ষমা করেন, কাশ আমরা যদি জানতে পারতাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক প্রশ্নে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মতের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে ক্ষমা করেন? মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা গাম্মিন ওয়ালা হুজনিন হাত্তা শাওকাতা ইউশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা খাতায়া। মুমিনের রোগ, শোক, ইভেন সর্দি, চোখ ব্যথা, কান ব্যথা, যত ধরনের শারীরিক মানসিক যন্ত্রণা, অর্থনৈতিক, যেগুলো আমাদেরকে কষ্ট দেয়, তিল পরিমাণ হোক অথবা তাল পরিমাণ হোক, আমার নবী বলছেন ইভেন রাস্তা দিয়ে হাঁটার সময় যদি আমার পায়ে কাটা লাগে, আমি যে উফ করলাম, সেটার মাধ্যমে আল্লাহ মুমিনের গুনাহ মাফ করে দেন। এখন এত বিশাল বিপদ যার উপর দিয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার সগীরা কবিরা গুনাহ অবশ্যই ক্ষমা করবেন। আমি ওই ভাইকে অনুরোধ করব, আপনিও আজকে এশার নামাজের পরে সুযোগ পেলে রাত্রি জায়নামাজের মধ্যে বসে আপনাদের সবরের জন্য দোয়া করবেন, আমাদের সকলের জন্য দোয়া করবেন। কারণ যেই সাদমা, যেই ব্যথা, আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যথা দিয়ে আপনাকে পরীক্ষা করছে, আমি এতটুকু বলতে পারি যে পৃথিবীর সবচেয়ে ভারী বোঝা আপনার কাঁধের উপর দিয়ে দিয়েছে। তো মাওলা যখন বোঝা দেন, আমার মাওলা বাকি বোঝাগুলা সরিয়ে ফেলে, মাওলা বাকি বোঝাগুলা
সুতরাং আপনি আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনার জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন সন্তান সন্ততি দিয়ে যেন আপনার ঘর ভরপুর করে দেয়। আমরা এতটুকু বলতে পারি, মাওলাই করিমের দয়া এবং রহমতের উপর ভরসা করে আমার আল্লাহ যতটুকু নিয়ে আপনার মধ্যে শূন্যতার সৃষ্টি করেছেন, তার চেয়ে কোটি গুণ দিয়ে আপনার শূন্যতার পূর্ণতা করবেন আল্লাহ। সম্মানিত ভাইরা, হুজুর গৌসে আজম আব্দুল কাদের জিলানী বলেছিলেন, তাসাউফ যেখান থেকে শুরু করেছি, তা দিয়ে তাওবা, তা দিয়ে তাওবা। সুফিবাদ তরিকত শুরুই হয় তাওবা দিয়ে। কি দিয়ে? তওবা। তওবা মুখের মধ্যে এরকম হাত মারার নাম তওবা। তওবা হচ্ছে আপনার ভিতরে লজ্জায় নুয়ে পড়ার নাম। লজ্জায়, যেমন আপনি একটা খারাপ কাজ করার সময় আপনার একজন বন্ধু দেখে ফেললে আপনার ভিতরে যে অবস্থার সৃষ্টি হয়, সেই অবস্থাকে আমরা অনুতপ্ততা বলি। এই তওবা হচ্ছে আপনার ভিতরের একটা অবস্থা, এখানে বাইরের কোনো হাত নাই। আপনি সারাদিন আস্তাগফিরুল্লাহ 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 পড়তেছেন, এটার সাথে এটার কোনো হাত নাই, তো আপনি কি আস্তাগফিরুল্লাহ সওয়াব পাবেন না? অবশ্যই পাবেন। সওয়াব আলাদা জিনিস। আমি যেই জায়গায় আপনাকে আগুন ধরাতে বলছি সেটা আলাদা জিনিস। আমি যেই জায়গায় আগুন ধরাতে বলছি সেটা আপনাকে আল্লাহর কুরবত দান করে। আস্তাগফিরুল্লাহ আপনি পড়বেন, সওয়াব পাবেন, কিন্তু এই সওয়াব আপনাকে গুনাহ থেকে বাঁচাবে না। আপনি আরো 10টা গুনাহ করে এগুলা প্লাস মাইনাস করে দেবেন। আমি যে আগুনের কথা বলছি সেটা ধারণ করার পরে এটা আপনাকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখবে। আপনি গুনাহতে গেলে টেনে ধরবেন, আপনি গুনাহতে গেলে টেনে ধরবেন। তাওবা, তাওবা মানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরত আসা। মাওলা, আমি এতদিন তুমি যে আমাকে বানিয়েছো এবং তোমার ইবাদতের জন্য বানিয়েছো, আমাকে তুমি দুনিয়ার জন্য বানাও নাই। আমার আখিরাত আছে, কবর আছে, আমি পরিবার পরিজন সব কিছুর সঙ্গে থেকে আমি তোমাকে ভুলে গেছি। মাওলা, আমি তোমার দরবারে করজোরে মাপ চাচ্ছি। আপনি যখন যাই নামাজে বসে সবাই ঘুমিয়ে পড়বে, একাকিত্বে আপনি জমিতে বসে আছেন, আশপাশ কেউ নাই, আপনি আইনের মধ্যে দাঁড়িয়ে হাত তুলে দেন। এই যে আপনি অনুতপ্ত লজ্জিত হয়ে আল্লাহর দরবারে হাত তুলেছেন, আমার আল্লাহ বলছে, বান্দা, আমার সবচেয়ে পছন্দের ওই দুই হাত, যেই দুই হাত বান্দা তুলে যখন আমার কাছে কেঁদে কেটে ক্ষমা চায়, সেটা আমার কাছে আমার বড় বড় ওলিদের সিজদার চেয়েও বেশি পছন্দের। এমন মাওলা। তো আপনি যখন তওবা করবেন, তো তওবা করে আমার আল্লাহ বলে না, আপনি ঘর থেকে বের হয়ে গেছেন, বের হয়ে আপনি সিলেট চলে গেছেন, তো সিলেট চলে যাওয়ার পরে 7 দিন 10 দিন 1 মাস 2 মাস 3 মাস 1 বছর কোনো খবর নাই। 1 বছর যখন ফোন দেবেন, পরে ঘরের মধ্যে মা ফোন ধরেছে, ঠিক না? বাবা একটু সরে সরে, একটু রেগে, উপর থেকে রাগ, ভিতরে কি? দুই ভালোবাসার মধ্যে আজি, দুই ভালোবাসা আজি। যাই হোক, মা শুনে কেঁদে কেটে একাকার। বাবা বলছে, না, আসতে নিষেধ করো, এটা নিষেধ করো বলে ঘর থেকে বের হয়ে 2 জন 3 জন নিয়ে মাইক্রোবাস দিয়ে পাঠিয়ে দিয়েছে, বাবা সহ। এই যে আপনি চলে যাচ্ছেন, ছেলে শুধু আপনাকে ফোন দিয়েছে, তো ছেলে তায়েব, আপনি তাওয়াব। তো মাওলা যখন আপনি শুধু তওবা করেছেন, হাত তুলেছেন, অনুতপ্ত হয়েছেন, আমার আল্লাহ বলছে, বান্দা, আইনের মধ্যে থাকলে ওখানে থাক, আমি আসতেছি, তোমার আসতে হবে না। সেই কারণে কোরআনে পাকের মধ্যে আল্লাহ নিজেকে কি বলেছেন? তাওয়াব। তাওয়াব, অতি মাত্রায় যিনি ফেরত আসেন, দৌড়ে আসেন। কোরআনে পাকের মধ্যে হাদিসে কুদসিতে আমার আল্লাহ বলছেন, আনা ইনদা যাতি আবদি বি, বান্দা, তুমি আমাকে তোমার সাথে যেভাবে থাকতে চাইবে আমি তোমার সাথে সেভাবে থাকবো। তুমি আমার দিকে হেঁটে আসলে আমি তোমার দিকে দৌড়ে যাব, তুমি আমার দিকে হেঁটে আসলে আমি তোমার দিকে, অনেক বড় কথা। তো এখন যিনি আসেন উনি তায়েব, যিনি দৌড় দিয়ে যান উনি তাওয়াব। এখন দৌড় দিচ্ছেন কে দেখছেন? খুদ মাওলাই করিম, মালিকুল মুলক, মালিকু আরশ, রব্বু আরশিল করিম, দৌড় দিচ্ছেন। আচ্ছা, এটার নাম তওবা। তওবা যখন হয়েছে, ভিতরে চুরমার হয়ে গেছে না সবকিছু, কি করলাম কি করলাম কি করলাম কি করলাম,
বাস এখন পাঞ্জেগানা নামাজ, নামাজ আর মিস হবে না, ওয়াদা হয়ে গেছে আল্লাহর সাথে, ওয়াদা হয়ে গেছে। মাওলা এরপর আমি জুলুম ছেড়ে দিয়েছি, অত্যাচার করা ছেড়ে দিয়েছি, 2 নাম্বারি 4 নাম্বারি মানুষের সাথে চিটিং ছেড়ে দিয়েছি, মিথ্যা বলা ছেড়ে দিয়েছি। বড় বড় জায়গাগুলা থেকে যখন ছিঁড়ে দিয়েছি, আমার ভিতর থেকে অন্ধকারগুলা কি হতে শুরু করেছে। ওই সকালের আলো লাইট দিয়েছেন, ডিম করে জ্বলে উঠেছে। এতক্ষণ রাত অন্ধকার, আমরা রুমের ভিতর ঢুকি না রাত্রে ঘুমানোর জন্য, ধপধপে অন্ধকার, একেবারে অন্ধকার। ডিম লাইট তো কেন জ্বলাই দেবো, কেন নজরত টজরত কিছু আইব না। তো ডিম লাইট যখন দিয়েছে সবকিছু নজরে আসে, মোটামুটি আন্দাজে নজরে আসে। এই আলোটা তখন জ্বলে উঠে, এই আলোটা তখন জ্বলে উঠে যখন আপনার মধ্যে এই জিনিসগুলোর কারণে আপনি নিজেই বুঝতে পারবেন, কেউ আপনাকে বলতে হবে না। আপনার ভিতরে হায়া তৈরি হবে, আপনার ভিতরে তাকওয়া পরহেজগারি তৈরি হবে, আপনার আল্লাহ আল্লাহ জিকির করতে ভালো লাগবে, কোরআনে পাকের তিলাওয়াত ভালো লাগবে, 3 রাস্তার মোড়ে মানুষের সাথে গল্প করা আর ভালো লাগবে। আপনারা জানেন আমাদের বছরের পর বছর ইবাদত আমরা নষ্ট করে দেই 3 রাস্তার মোড়ে বন্ধু বান্ধবদের সাথে গল্প করাতে। আমি আপনাদেরকে গল্প করতে নিষেধ করছি না, এটাও সুন্নতে রাসূল, মজাক করা। কারণ আপনার প্রেসার রিলিজ করার জন্য, আপনার মেন্টাল সেন্টিমেন্টাল প্রেসার রিলিজ করার জন্য, আপনার রিফ্রেশমেন্টের জন্য আপনাকে কাজগুলো করতে হবে। বন্ধু বান্ধব আছে, কথাবার্তা বলবো, কিন্তু আমি আমাদের ওই গল্পের কথা বলছি যে গল্প আমরা করি, যে গল্প আমরা করি। গল্পের নাম দিয়ে হেন কোনো কথা নাই আমরা বলি না। তো এগুলা যদি করেন, ওই তওবার যে এগ্রিমেন্ট, এটা নষ্ট হয়ে যাবে। এখন তো আপনি কি ফেরেশতা হয়ে যাবেন, আমি কি ফেরেশতা হয়ে যাব, আমার মাধ্যমে কি গুনাহ হবে না? না, আলবত গুনাহ করব, 70 বার গুনাহ করব, কিন্তু 70 বার আল্লাহর দরবারে তওবাও করব, 70 বার আল্লাহর দরবারে তওবাও করব। কিন্তু বড় গুনাহ আমার থেকে সরে যাবে, বড় গুনাহ আর করব না। যেগুলা ইতোপূর্বে আমি করতাম, ঘরের মধ্যে গালাগালি করতাম, হাঁটুর উপরে লুঙ্গি তুলে ইদার উদার ঘুরতাম, আমি এই বড় গুনাহগুলো আর করব না। দ্বিতীয় যে জিনিস, তওবার বিষয়টা, যেহেতু আপনারা তা দিয়ে তওবা, ইমাম হুজুর গৌসুল আজম এখন তরিকত বুঝাচ্ছেন, আপনারা এটার মাধ্যমে তরিকত বুঝতে পারবেন। সোয়াদ দিয়ে সাফা, সোয়াদ দিয়ে কি সাফা, সাফা মানি আমরা বলি না সাফাই করো, সাফাই করো, সাফাই পরিষ্কার করা। তো কি পরিষ্কার করবেন? শরীর, তো শরীর না, সাফায়ে কলবি, ভিতর পরিষ্কার। তো ভিতর পরিষ্কারটা কিভাবে করব? ভিতর পরিষ্কারটা করব 2টা জিনিস দিয়ে। একটা হচ্ছে আল্লাহ যেগুলা নিষেধ করেছেন সেগুলা থেকে বেঁচে থাকবো, আমার মাওলা যেগুলা করতে বলেছেন সেগুলা করব। 2টা জিনিস করলাম। মূল যেটার মাধ্যমে সাফাই হবে, আমি যে আয়াত আপনাদের সম্মুখে পড়েছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত চাওয়ার জন্য শিখিয়ে দিয়েছেন, এবং হেদায়েতটা আমরা হেদায়েতের নূর কোথায় তালাশ করব সেটাও বলে দিয়েছেন। আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে তোমরা হেদায়েতের নূর তালাশ করতে হলে আমার সেই সমস্ত বান্দাদের কাছ থেকে তালাশ করো যাদের উপর আমি রহমত করেছি, যাদেরকে আমি নিয়ামত দিয়েছি, উলামায়ে রব্বানি যারা। এখন এটা তো আর আপনার কালো বোর্ড না যে আমি একটা ডাস্টার নিয়ে মুছে ফেললাম। এই দাগগুলা যাওয়ার জন্য ধরেন আমি কোনো মাজারে গেলাম, আমি কোনো মাজারে গেলাম, এখন মাজারে আমি আজিব, আমাদের অবস্থা আমার নিজেরও বুঝে আসে না, আমরা কোথায় আসি? মাজারে জিয়ারতের জন্য যাব। এখন মাজারের জিয়ারত ঢং করে ফেলেছি। কি করে ফেলেছি? ঢং। মাজারে যাবেন, জিয়ারত করবেন, যে জিয়ারত রাসূলে পাক শিখিয়ে দিয়েছেন, সেখানে আপনি অন্য কোনো কিছু নিজের পকেট থেকে অ্যাড করতে যাবেন না। ইফরাত এবং তাফরিত আমাদের পুরা আকীদাকে বরবাদ করে দিচ্ছে। ইফরাত এবং, কেউ একেবারে করে না আর কেউ সীমা লঙ্ঘন করে। আবার আমরা কেউ দলিলের খাতা নিয়ে বসি। কেন? নবী আমাদেরকে শিখিয়ে যান নাই কিভাবে আমরা জিয়ারত করব? আউলিয়ায়ে কেরাম আমাদেরকে শিখান নাই আমরা কিভাবে জিয়ারত করব? যারা শেরে বাংলা রহমতুল্লাহ আলাইকে দেখেছেন, ওনারা দেখেন নাই শেরে বাংলাকে কোনোদিন জিয়ারত করতে? আল্লামা ইমাম হাশিমি সাহেব হুজুরকে কোনোদিন দেখেন নাই আপনারা জিয়ারত করতে? কি আমরা কি এখন সবচেয়ে বড় মুফতি মুহাদ্দিস? না। জিয়ারত করতে যাবেন আল্লাহর ওলির দরবারে, বসে থাকবেন সেখানে, সেটার একটা সোহবত হয়, তাসির হয়, সেইগুলোর মাধ্যমে আপনার ভিতরের জগৎ আলোকিত হয়। আল্লাহর ওলিদের সোহবত,
মসজিদের মধ্যে যাবেন, মসজিদে বসে থাকবেন, কোরআনে পাক খুলবেন, কোরআনে পাকের সুহবতে বসবেন, কোরআনে পাক খুলে কোরআনে পাক পড়া আর আল্লাহর সুহবতে বসা এক কথা। কাজে কোরআনে পাক যখন পড়বেন অত্যন্ত আদব ভদ্রতার সাথে পড়বেন। এগুলার মাধ্যমে আপনার ভিতরের মধ্যে একটা পরিবর্তনের জোয়ার আপনি নিজেই বুঝতে পারবেন, আপনার সাফা শুরু হবে। অতঃপর আপনি ওযু করবেন নামাজের জন্য ওযু করবেন। ওযু কি দিয়ে করেন? পানি দিয়ে না? আচ্ছা, পানির ওযু। এই পানি আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ থেকে গুনাহগুলা কি করে ফেলে? ওয়াশ আউট করে ফেলে। আমরা হয়তো এদিকে কোনোদিন চিন্তাও করি নাই। আচ্ছা, পানি কি গুনাহ চিনে? পানি গুনাহ চিনে? তো পানি গুনাহকে ওয়াশ আউট করবে কেমন? গুনাহ দেখা যায় না, পানি তো দেখা যায়। তাহলে বোঝা যাচ্ছে ওযুর পানির ভিতরে কিছু একটা জিনিস আছে। কারণ ওযুর পানি মুর্দা জিনিস না। মুর্দা হলে আমার আল্লাহ বলছেন না, আল্লাহ প্রত্যেক জীবিত জিনিসকে পানি থেকে বানিয়েছেন। আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলেছে কি? আমি প্রত্যেক জীবিত জিনিসকে পানি দিয়ে বানিয়েছি। তো পানি দিয়ে জীবিত জিনিস বানিয়েছে, তো যেটা দিয়ে বানিয়েছে সেটা মৃত, আর যেটাকে বানিয়েছে সেটা জীবিত। এটা হইতে পারে? আপনারা বুঝেছেন আমার মূল বিষয়টা? আচ্ছা, আরেক জায়গার মধ্যে বলেছে আল্লাহ মৃত জমিনের উপর, মৃত মানে অনুর্বর, একেবারে রোদে খরতাপে জমি ফেটে যায় না, কোনো কিছু লাগাইলে উঠে না। আমার আল্লাহ বলছেন আমি সেই ধরনের মৃত জমিনের মধ্যে পানি বর্ষণ করি। সেই পানি বর্ষণের মাধ্যমে ফাআহইয়া বিহিল আরদ, আমি জমিনকে উর্বর করি, জীবিত করি। তো যেই পানি জমিনকে জীবিত করে সেই পানি মৃত। কিছুদিন আগে জাপানের একজন বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক, নাম যদি আমি ভুল না হয় প্রফেসর ম্যাথু সামথিং লাইক দ্যাট, উনি একটা গবেষণা বই লিখেছেন, মেসেজ ফ্রম ওয়াটার। উনি এখানে বোঝাতে চেয়েছেন যে পানিরও জীবন আছে। এবং এত ইন্টারেস্টিং, আমি মাহল যদি একাডেমিক হতো খুব দারুণ করে বলতে পারতাম জিনিসটা। উনি ওখানে বলেছেন পানির সামনে যদি আপনি পুকুরের পাড়ে গিয়ে, এখন এটা আমি করলে হবে? এক্সপার্ট লাগবে। কি লাগবে? কারণ আমার কাছে তো এই পানিগুলো আমি বিসমিল্লাহ করে পান করতেছি না, কিন্তু আপনি ল্যাবরেটরির মানুষ একটাকে আইনা দেন, ও বলবে এটা পান করিয়েন না, সুপেও না। কি না? সুপেও না, এটা পান করার মতো না। কেন না? এটা ভিতরে আছে, ব্যাকটেরিয়া আছে। এখন আপনি যদি মারামারি করেন, ব্যাকটেরিয়া থাকলে আমারে দেখান, তো সে দেখাইতে পারবে আপনাকে সবকিছু। এখন আপনি যদি নূর থাকলে আমারে দেখান, তো আপনি দেখবেন আপনি ব্যাকটেরিয়া দেখতেছেন না, নূর কেমনে দেখবেন? যাই হোক, তো বলতে চাচ্ছিলাম আপনি আপনার হাইট যতটুকুন অতটুকুন চিন্তা করবেন, হাইটের উপরে যাওয়ার চেষ্টা করিয়েন না। তো বলতে চাচ্ছিলাম উনি বলছেন পুকুরের পাশে বসে, পানির পাশে বসে সাইন্টিফিকলি উনি কিছু বর্ণনা করেছেন। ওই আন্দাজে যদি আপনি প্রেমের কথা বলেন, তো পানির ভিতর পানির বৈশিষ্ট্যের মধ্যে একটা পরিবর্তন আসে। এটার উপর উনি একটা গবেষণা করেছেন, বই লিখেছেন, নাম দিয়েছেন মেসেজ ফ্রম ওয়াটার। এখন ওই বই আর আমাদের হাদিসে পাক যখন আমরা একসাথে রাখি, আজীব হয়ে যেতে হয়। আমার নবী বলেছেন পানি আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যতটা ধুচ্ছেন, প্রত্যেকটা জায়গা থেকে পানি আপনার গুনাহগুলোকে ওয়াশ আউট করে দিচ্ছে। এখন পানিকে জিজ্ঞেস করেন পানি কোনটা গুনাহ, সেটা আপনি কেমনে বুঝেন? পানি বুঝে নিশ্চয়ই। কারণ খুদ আল্লাহ ওয়ালারা সমস্ত তাসাউফের কিতাবের মধ্যে পাবেন, ইমাম তুসির নুমা কিতাব থেকে শুরু করে একেবারে আস্তে আস্তে শেখ মিয়া শরফপুরি পাকিস্তানের বিশ্ববিখ্যাত একজন আল্লাহ, আমাদের এখানে সেটা হচ্ছে চেহারা দেখে গুনাহ বুঝা, চেহারা দেখে গুনাহ বুঝা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদেরকে ফেস রিড করার মতো একটা কম্পিটেন্সি দান করেন, যোগ্যতা দান করেন। কেন?
কারণ তারা উম্মতের কান্ডারি, কারণ এখানে তো কোনো নবী আসবেন না। তো ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবায়্যিনা লাহুম, আমার আল্লাহ বলছেন প্রত্যেক ভাষাভাষীর কাছে আমি একজন মেসেঞ্জার পাঠিয়েছি, দূত নবী পাঠিয়েছি। কেন? লিয়ুবায়্যিনা লাহুম, তাদের কাছে আমার বাণী পৌঁছিয়ে দেওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, তো আমরা বঞ্চিত হলাম কেন? আমাদের দোষ কি? প্রত্যেক জাতির কাছে পাঠালেন আল্লাহ, আমরা কোন দোষটা করলাম? আমাদের কাছে তো কোনো নবী আসলো না। তখন হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নবী আর আসবে না। কেন? নবীদের এই দায়িত্ব পরবর্তী যুগে আমার উম্মতের আইম্মায়ে কেরাম পালন করবে, আইম্মায়ে কেরাম পালন করবে। এখন এই যুগে এসে আপনি যদি বলেন ইমামে আজম হাদিস বুঝেন নাই, চ্যালেঞ্জ ইমামে আজমের সাথে করেন নাই, চ্যালেঞ্জ কোরআনের সাথে রসুলে পাকের সাথে করেছে। এগুলা হচ্ছে উম্মতের খুঁটি খুঁটি খুঁটি, এগুলা ভেঙে দিলে ধপাস করে পড়বে, ধপাস করে সবকিছু। আপনি বলবেন কেন? উনি কি কোরআন হাদিসের চেয়ে বেশি? না, উনি কোরআন হাদিসের চেয়ে বেশি না। উনি চলে যাওয়া মানে জ্ঞান চলে যাওয়া। কারণ আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় আলেমদেরকে ইন্তেকাল দিয়ে আল্লাহ জমিন থেকে জ্ঞান তুলে নেবেন। তো সেদিন কি কিতাবপত্র থাকবে না? সব থাকবে জায়গায়, বড় বড় লাইব্রেরি, হাদিসের কিতাব, ফিকহের কিতাব, তাফসীরের কিতাব, তাসাউফের কিতাব, সব কিতাব আমরা কাঁধে নিয়ে ঘুরবো, ইলম থাকবে না। ইলম সবাই বড় বড় লাইব্রেরিতে বসে থাকবে, আমাদের মতো দুই চারটা, কিন্তু শেরে বাংলার সেই সিনা থাকবে না। আমাদের মতো ইংরেজি, আরবি, উর্দু বলার কত স্মার্ট কথাবার্তা সবকিছু থাকবে। আপনার সার্চ ইঞ্জিন, গুগল, টুইটার, যা কিছু আপনি অনলাইনে দেখছেন সব থাকবে। আমার নবী বলছে ইলম উঠে যাবে। কেন? কারণ আমার মতো লোক অনেক থাকবে, ইমাম হাশিমের সেই সিনা থাকবে না, সেই সিনা বড় ইলম। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে ইলম বলে না, এটা বই, এটার মধ্যে কিছু কালো কালো লাইন আছে, এটাকে ইলম বলে না। এই কালো কালো জিনিসগুলো আমি পড়বো, ব্রেইন রিসিভ করবে, ব্রেইন রিসিভ করে ভিতরে দেবে, ভিতরের বর্তনে যাওয়ার পরে একটা নূর উঠবে, সেই নূরকে ইলম বলে, সেই নূরকে ইলম বলে। সেই নূর জাগরিত হয় সিজদা থাকবে, সেই নূর জাগরিত হয় আখলাক থাকবে। আখলাক এবং সিজদা এই দুই জিনিস না থাকলে কোরআনও মুখ ফিরিয়ে নেয়। কোরআন কি বলে? হেদায়েত আপনার জন্য না। কেন? কারণ এই অ্যান্টিবায়োটিক আপনার জন্য না, আপনি আগে গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে আসেন। কারণ গ্যাস্ট্রিকের ওষুধ ছাড়া যদি এই ওষুধ খান আপনার ভিতর জ্বলবে, আপনি হসপিটালাইজড হতে হবে, থাকতে পারবেন না। তাহলে কি করতে হবে? ভিতর তৈরি করতে হবে, হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিল মুত্তাকিন। সেই জন্য ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি, হায় হায় হায়, কোথাও পড়ানো হয় না, উজাড় হয়ে গেছে সবকিছু, উজাড়, কোন জায়গার মধ্যে পড়ানো হয় না এই কিতাব। ইমাম গাজালি লিখেছেন বিদায়াতুল হেদায়াত, বেদায়াতুল হেদায়াত, মানে হেদায়াত, হেদায়তের শুরু কোত্থেকে হয়? হেদায়তের শুরু আরব বিশ্বের মধ্যে বলা হয় মাল্লাম ইয়াকরা আল বেদায়া ফালাইসা লাহু বেদায়া। আরব বিশ্বের মধ্যে বলে যেই ব্যক্তি গাজালির বেদায়া পড়ে নাই তার শুরুই হয় নাই, তার শুরুই হয় নাই। আর আমরা শেষ করে ফেলেছি, বেদায়া পড়ি। ইমাম গাজালি বলেছেন হেদায়ত কি? হেদায়ত হচ্ছে মানে বেদায়াতুল হেদায়ার মধ্যে বলছেন হেদায়ত তাকওয়া দিয়ে শুরু হয়। তাকওয়া কিভাবে? তাকওয়া আল্লাহ হাতে কিছু জিনিস ধরতে নিষেধ করেছেন, ধরবেন না। চোখে কিছু জিনিস দেখতে নিষেধ করেছেন, দেখবেন না। মুখে কিছু জিনিস বলতে নিষেধ করেছেন, বলবেন না। কানে শুনবেন না, জিহ্বাতে দিবেন না। এই কাজগুলা থেকে যখন বিরত থাকবো, এগুলা প্রত্যেক আমলের কারণে আমার ভিতরে একটা 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 নূর যাবে। নূরের মধ্যে আমি এবার দেখা শুরু করব। রুমের মধ্যে এতক্ষণ অন্ধকার ছিল, কোনো কিছু নজরে আসে নাই। যখন ঠুস করে আলো জ্বলে উঠেছে, আমি সবকিছু দেখতে পাচ্ছি। তো যখন দেখতে পাচ্ছি, তখন আমি পিঁপড়া সরিয়ে ফেলতে পারছি, বিছা এসেছে সরিয়ে ফেলতে পারছি। এই যে আপনি সবকিছু থেকে বেঁচে থাকতেছেন, এটাকে তাকওয়া বলে। তো এখানে আপনার রুহানি দুনিয়ার বিছা কি? হিংসা। রুহানি দুনিয়ার এই যে আপনার পোকা জোকা, এগুলা কি? এগুলা অহংকার, গালিগালাজ, হারামখোরি, শরাব।
এই তাবৎ জিনিসগুলা এতক্ষণ আপনি দেখেন নাই কেন? অন্ধকার ছিল। তো অন্ধকার দূরীভূত হয়েছে কখন? যখন আপনি আপনার এই হাত পা চোখ নাক এগুলা দিয়ে, শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গগুলা দিয়ে যখন আপনি খারাপ কাজ করা বন্ধ করে দিয়েছেন, এটা ভিতরকে আলোকিত করেছে। যখন ভিতর আলোকিত হয়ে গেছে তখন আপনি বুঝতে পারছেন আপনি কোন জায়গায় গন্ডগোল করছেন। আপনি নিজেকে নিজে রিড করতে পারবেন ভাইরা আমার। তখন আপনি শয়তানের ওয়াসওয়াসা বুঝতে পারবেন, শয়তানের ওয়াসওয়াসা বুঝতে পারবেন। আপনি নামাজ পড়তে যাওয়ার সময় শয়তান যে আপনাকে ওয়াসওয়াসা দিচ্ছে, আপনি কিভাবে এই ওয়াসওয়াসা থেকে বাঁচবেন সেটা আমার আল্লাহ ওই রূহের চ্যানেল দিয়ে, কিসের চ্যানেল? রূহের চ্যানেল দিয়ে আপনার কলবের বর্তনে ঠুস করে মারবে। আপনি বুঝতে পারবেন এই ওয়াসওয়াসা থেকে আপনি কিভাবে বাঁচবেন। এগুলা আমরা এখন আজীব হয়ে গেছে। সেই কারণে আমি চাচ্ছি যুবক ভাই যারা আছেন, মুরব্বিয়ানে কেরামের কথা বলছি না, ওনারা আমাদের চেয়ে অনেক উপরে, নামাজ দোয়া তসবিহ তালিম সব কিছুতে আমাদের চেয়ে অনেক ফাস্ট স্মার্ট। ওনাদের উপর আমাদের কোনো বক্তব্য নাই, ওয়াজও নাই। আমি যুবকদেরকে বিশেষ করে বলছি, আপনারা নিজেদেরকে নিজেরা চেক করেন, চেক এন্ড ব্যালেন্স করা দরকার। ক্যাপস লক লাগাইতে হবে কিছু কিছু জায়গায়, ক্যাপস লক লাগাচ্ছে কিনা। সম্মানিত উপস্থিতি, ইমাম হুজুর গৌসে আজম বলেছেন সোয়া দিয়ে সাফা। সাফা কিসের সাফা? এই ভিতরে, এটার পরিষ্কার। তা দিয়ে তওবা, সোয়াদ দিয়ে সাফা, ওয়াও দিয়ে উসলা। এটা কোনটা? এটা বেসাল। বেসাল মানে আপনি যখন তওবা এবং সাফা হবে তখন দেখবেন খালি আপনি একটা জায়গাকে মিস করবেন। কি করবেন? মিস। বাচ্চা হয় না, বাচ্চাকে মিস করেন না? বাচ্চা যখন নানার বাড়িতে যায় মিস করেন, নাতি নাতনি যখন শ্বশুর বাড়িতে নানার বাড়িতে যায় আমাদের দাদা দাদিরা মিস করেন না? এই যে মিস করেন এটাকে বুসলা বলে, আরবিতে বেসাল। মানে মওলাই করিমকে তখন দেখবেন ভিতর থেকে কেমন যেন একটা টান টান লাগে। তখন আপনি মানুষের সাথে ঘুরছেন কিন্তু আপনার ভিতর পড়ে থাকবে ওই জায়গায়, মওলা কাশ যদি তোমাকে দেখতে পারতাম, ইয়া রাসূলুল্লাহ কাশ কোনো সময় যদি দেখতে পারতাম। এটা করতে করতে আপনি দেখবেন হাত তোলার আগে চোখের পানি, হাত তোলার আগে চোখের পানি, তাহলে বুঝতে পারবেন কাজ হয়ে গেছে। আমি এই জিনিসটা চাচ্ছি ভাইরা আমার, এটা কঠিন কাজ না। আমাদের মধ্যে শয়তান ওয়াসওয়াসা দেয়। কে দেয়? শয়তান আমাদের কলবের মধ্যে থুতু দিয়ে ওয়াসওয়াসা দেয়। এই নই নই বড় ওলি বুজুর্গের হতা, বুঝতে পেরেছেন? এগুলা হচ্ছে শয়তানের ওয়াসওয়াসা, শয়তানের ওয়াসওয়াসা। কেন? আমাদেরকে আল্লাহ বানিয়েছেন এগুলার জন্য। সিম্পল, ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। আল্লাহ বলছেন তিলকাল জান্নাত আল্লাযী নুরিযু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। এই জান্নাত আমি বানিয়েছি ওই সমস্ত বান্দার জন্য যাদের মধ্যে তাকওয়া আছে। এখন এই তাকওয়া ছাড়া, এই সিনার ভিতরে তাকওয়া নেওয়া ছাড়া যদি আমি কবরে চলে যাই, চিন্তা করে দেখেন তো। আজকে না আমি জমিনের উপরে, আজকে রাতেও যে আমি জমিনের উপরে থাকবো বলতে পারবো কেউ? আমার যে বাচ্চাটা মারা গেছেন পানিতে পড়ে, সকালেও নাকি বাবার কোলে ছিল, বিকালে যে একটা কিয়ামতের সুগরা হবে কেউ জানতো? আপনাদের এলাকাবাসী জানতো? মানে এই গ্রামের উপর দিয়ে একটা কিয়ামত অতিবাহিত হবে, কেউ জেনেছে 2 ঘন্টা আগে? আমার আল্লাহ এদিকে ডেকে বলছেন আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। বান্দা, তোমার অন্তর আমার ভয়ে কখন কেঁপে উঠবে? কেন তুমি আমাকে ভয় পাচ্ছ না? কখন তোমার অন্তর কেঁপে উঠবে আমার ভয়ে? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলছেন। ভাইরা আমার, এরপরে ফা দিয়ে ফানা। ফানা মানি হায় হায়। তখন মানুষ কি করে? এই দুনিয়াদারি এগুলা থেকে পরিপূর্ণরূপে মন কি হয়ে যায়? উঠে যায়। মানুষ তখন আল্লাহর রঙে রঙিন হয়ে যেতে চায়, মসজিদ ছাড়তে চায় না। হাই খোদা, 7টার নামাজ 3টায় গিয়ে বসে থাকে, 7:30টার নামাজ 6টায় গিয়ে বসে থাকে, আল্লাহ আল্লাহ করে, মানুষের সাথে কথা বলে না। তা আমরা কি বলি? ফলো গিয়ে ভাল্লাহ। এখন কেউ কথাবার্তা না হয়, এক আজমিক হয়ে গিয়ে বলি না, এটাকে ফানা বলে। তাইলে এটাই তাসাব্বুফ, এটা তাসাব্বুফ। তা দিয়ে তাওবা, সোয়াদ দিয়ে সাফা, ওয়াও দিয়ে গুসলা, ফা দিয়ে ফানা। তো প্রথম 2টা হচ্ছে আপনার প্রিপারেশন, পরবর্তী 2টা হচ্ছে আপনার রেজাল্ট। প্রথম 2টা দিয়ে যখন আপনি নফসের এই জমিনকে তৈরি করবেন, সেখানে আল্লাহ সাথে সাথে আপনাকে একটা রিওয়ার্ডও দিয়ে দেবে, পুরস্কার। পুরস্কারটা কি? আল্লাহ নিজের মহব্বত আপনার ভিতরে ঢেলে দেবে। আপনি একটা এই জায়গাকে আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ,
যারা ইমানদার তারা আমাকে আমার আশেক হয়ে যায়। কি হয়ে যায়? আশেক। আশেক মানে মহব্বতের আরো এক সময় লাগে, মহব্বতের আরো এক সময় লাগে। সম্মানিত ভাইরা, এই তাবৎ জিনিসগুলা যে আমি আপনাকে বললাম, এখানে জিকিরের কোনো কিছু আছে? জিকির সওয়াবের কাজ। এই এই সফরের মধ্যে জিকির, তিলাওয়াতে কোরআন অনেক কাজ দেয়, কিন্তু যে আন্দাজে আমরা করি আমার মনে হয় আমাদের পরিবর্তন দরকার। আমরা হাতের মধ্যে তসবিহ একটা নিয়ে অবশ্যই করছি, অবশ্যই আল্লাহ সওয়াব দিবেন, কিন্তু যেখানে মানে কানেকশন যেখানে থাকার কথা সেখানে আছে আমি আস্তাগফিরুল্লাহ, তোমার দরবারে মওলা আমি ক্ষমা চাচ্ছি। এখন আমি যদি আমার বাবাকে বলি আব্বা আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, আব্বা বলবে না তুই আমার লগে মস্করা করস কেন? ক্ষমা চাওয়া এটা আমার সেন্টেন্সের সাথে আমার মুখের একটা মিল থাকতে হবে। মুখের এই মুখের এক্সপ্রেশনটা নির্ধারণ করে অন্তর কিরকম। অন্তরে যদি মহব্বত থাকে মুখে মহব্বত প্রকাশ পাবে, অন্তরে যদি ভয় থাকে মুখে ভয় প্রকাশ পাবে। যখন আমরা ভয় কাউকে বলি ইনিয়ে বিনিয়ে যায় না, এই যে হুজুর এটা করছেন, এটা মুখে করলেও ভয়টা আসলে এখানে। এটা তো শুধু আপনাকে কি করছে? এক্সপোজার, এক্সপ্রেশন। এটা একটা মেশিনের মতো। এখন মেশিন, ওই যে আপনারা পানি তুলেন না, পানি তো এখন আপনি সাদা পানিতে লাগাইলে মেশিন সাদা পানি তুলবে। এখন মেশিনকে যদি আপনি খালের পানিতে তুলেন মেশিন আপনাকে কালো পানি দেবে। আপনি যদি মেশিনের সাথে এসে ঝগড়া করেন, এই বেটা এত দাম দিয়ে কিনছি, তুমি সাদা পানি দাও, সাদা পানি দাও, মেশিন সাদা পানি দিবে। মেশিনের কাজ হচ্ছে পানি এক জায়গা থেকে তুলবে আরেক জায়গায় দিবে। মুখের কাজ হচ্ছে এখান থেকে তুলবে এখানে নিয়ে যাবে অতঃপর ছাড়বে। এখান থেকে বাক্য যায়, এখান থেকে মহব্বত যায়, অথবা ঘৃণা যায়, অথবা ভয় যায়। মূল জায়গায় এটা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবন পরিবর্তন করুন। আল্লাহ আমাদের নতুন প্রজন্ম যারা বর্তমানে 10, 12, 16, 17, 18 বছরের আছে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি মওলাই করিম যেন তাদের জিন্দেগিতে আল্লাহ একটা বৈপ্লবিক পরিবর্তন আনে। তাদের উপর তারাই আমাদের আশা ভরসা, তাদের উপর আমাদের সুখ শান্তি স্থিরতা সবকিছু নির্ভর করছে। এবং আমি আমার ঘরের মধ্যে যে সমস্ত মা ও বোনেরা শুনছেন তাদেরকেও বলছি, বোন যারা শুনছেন, আমি যখন ইউথ বলছি সেখানে ছেলে মেয়ে সবাই আছে, সবাইকে বলছি জীবনটা নষ্ট করে দিয়েন না। 18 বছর থেকে 26 বছর, 19, 20, আপনি আরো একটু আগে আসেন 16 বছর, 16 থেকে 26 মাত্র 10 বছর আপনার জীবনের টার্নিং পয়েন্ট। এই 10 বছরে যে ভুল করেছে সারা জীবন সাফার করতে হবে। এই 10 বছর যে নিজেকে ঠিক রেখেছে সাকসেসফুল, বুদ্ধিমান, ইউথকে বলবো এবং ঘরে বসে যে সমস্ত মা আমাদের বোনরা শুনছেন, আমাদের মেয়েরা শুনছেন তাদেরকে বলবো, বিয়ে শাদীর ক্ষেত্রে এখন আমরা আরেকটা ঢং শুরু করেছি। কি বলি? অ্যাফেয়ার। কি হয়ে গেছে? অ্যাফেয়ার। আমি আপনাদেরকে করজোরে বলবো, যেই বিয়ে শাদীর মধ্যে মা বাপ নারাজ থাকে, আমি আপনাকে সিগনেচার করে দেব, সিগনেচার। আপনি 1 বছর হাসবেন, বাকি 30, 40, 50 বছর যা বাঁচবেন কান্নাকাটি করবেন। মেয়েদেরকে বলবো তড়িৎ গতিতে সিদ্ধান্ত নিয়েন না। যা কিছু হবে আপনি আপনার মা বাবা, আপনি আপনার নিকট আত্মীয় স্বজনের সাথে শেয়ার করেন। আমি আখেরি কথা যেটা বলতে চাচ্ছিলাম, যে কারণ এই সফরে আসছি পর্যন্ত অসংখ্য লোকের, সমস্ত মা বাবার, ইউথদেরকে বলছি, মা বাবাকে এরকম কান্নাকাটি করি আপনি এই যে পালাই শালাই বিয়ে করতেছে, এটা মুসলমানদের সাথে যায় না, মুসলমানদের কাজ না, মুসলমানদের কাজ। আমি মেয়েদেরকে বলবো, বিশেষ করে মেয়েদেরকে বলবো, আপনাদেরকে আল্লাহ একটা স্পেশাল স্মার্টনেস দিয়েছে। ছেলেরা কিছু ক্ষেত্রে ডিসাইড করতে পারে না, কিন্তু আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটা স্পেশাল এবিলিটি দিয়েছে। আপনি কলেজে যাচ্ছেন, স্কুলে যাচ্ছেন, ইউনিভার্সিটিতে যাচ্ছেন, আপনি পড়তে যাচ্ছেন, এমন কোনো কাজ করে ফেলিয়ে না যেই কাজ আপনার মা বাবার মুখে চুনকালি লাগিয়ে দেয়। আপনি এই কাজ করবেন, এই কাজ আপনি হয়তো আপনার মনে হবে কি মানে এটা ছাড়া আর জীবন নাই। আমি আপনাকে আল্লাহ রসুল সব কিছু সাক্ষী করে বলছি এবং বরাত মজলিসে বলছি, আপনি যেটা মনে করছেন সেটা বেশিতে 1 মাসের, বেশিতে 1 মাসের, বেশিতে 1 মাস। 1 মাসের পরে যখন ভিতরের চোখ খুলবে তখন থেকে মারামারি শুরু, তখন থেকে মারামারি শুরু। কারণ মা বাবার চোখের পানির উপর দিয়ে হেঁটে গিয়ে আপনি সারা জীবন হাসবেন, এটা কখনো হতে, আল্লাহর দুনিয়াতে এটা কখনো হয় নাই,
হচ্ছে না, হবে না। কাজে এই ধরনের কোনো কিছু যদি হয়ে যায় আল্লাহর দরবারে ক্ষমা চান, মা ভাই বা যারা নিকট লোকজন আছে ক্লোজ, তাদের সাথে শেয়ার করে ওই রাস্তা থেকে সরে আসে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। মাদেরকেও বিশেষ করে বলবো, আমার মারা বুঝে একটু আপনাদের আর একটু সচেতন হওয়া দরকার। আপনারা অনেক মানে সবকিছু বাবাদের থেকে লুকায়েন না। আপনি এমন একটা জায়গার মধ্যে গিয়ে এক্সপোজ করেন যখন বাবার আর কোনো কিছু করা থাকে না। আর কিছু জিনিস পরিবারের সবাইকে নিয়ে ডিল করার বিষয়। আমি এটা চিন্তা করলে হবে না আমার ছেলের জিনিস মানুষ জেনে গেলে কি বলবে, মেয়ের না। কিছু জিনিস আমি আমার স্বামী, স্বামীর ভাই, আমার ভাই সবাইকে নিয়ে, পারিবারিক সবাইকে নিয়ে হাতে হাত রেখে ডিল করব। একা ডিল করতে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করুন, আমাদের ভিতরের চারাক জ্বালিয়ে দিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।